আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের বাজার সদাই করে যাওয়ার পরে মিষ্টি কুমার অর্ধেক পরিমাণ কাটে পাক শাক করার জন্য রেডি করলাম। এর বিরুদ্ধে আসরে আজান দিয়ে দিচ্ছে, চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আর আসরের নামাজ কালাম শেষ করে বাসায় শুরু করলাম পাক শাকের কাজ। ইলিশ মাছ ভিজাইছিলাম 3 পিস, সুন্দর মতো দইয়া বাজি করে হালাইলাম। প্রথমে আসলে একলা খাইলে সুবিধা আছে, 1 কেজি ইলিশ মাছ আনছিলাম রমজানের আগে, ওই যে লতি খাওয়ার জন্য তখনকার আনছি, এর থেকে এখনো খাইতে আছি, এখনো আরো কয়েক পিস বাহি আছে। যাই হোক, ইলিশ মাছ কয়েক পিস বাজি করে সুন্দর মতো মশলাপাতি কষাইয়ে দিয়ে দিলাম মিষ্টি কুমার একদম সোজা পাক। এরপর জল দিয়ে ইলিশ মাছ কয়েক পিস সুন্দর মতো বসাই দিয়ে চলে এলাম রুমের ভিতরে, কারণ বুট ভিজাইছিলাম এইগুলো সেদ্ধ করতে হইবে। বুট সুন্দর মতো ধুইয়া বয় দিলাম রাইস কুকারের ভিতরে, আর লগে 2টা ডিমও দিয়ে দিলাম সেদ্ধ। এরপর আস্তে আস্তে ইফতারের জন্য শরবত রেডি করতে আসলাম। প্রথমে ইসেবগুলোর বসি আর সিএসির সুন্দর মতো ভিজাই রেখে শুরু করলাম সালাদ কাটার কাজ। আজকে যেহেতু প্রথম ইফতারি করতেছি বাসার ভিতরে, রাতে সময় তেমন একটা নাই, কারণ বাজার করে আইতে অনেক সময় চলে গেছে। তাই চিন্তা করলাম সোজা সহজভাবে ইফতারের জন্য হেলদি একটা সালাদ রেডি করে হালাই। 3 পদের বুট সেদ্ধ, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আর লগে একটু লেবু আসলে। আর সৌদি আরব এই প্রথমবারই আমি খাজুর কিনে আনছি, এর আগে কোনো সময় খাজুর কিনে খাওয়া লাগে নাই, কিন্তু খাজুরগুলোর চেহারা দেখতে খুব ভালোই দেখাইতে আসলে আর দামও কম আসলে, এই জন্য লইয়েছি। যাই হোক, আদানের পর শুরু করে দিলাম ইফতারি। আর আজকের প্রথমবার বানাইছি তো এই জন্য আন্দাজ করে আগাইতে পারিনি। অনেকগুলো সালাদ বানাইছি, যার দিয়ে অর্ধেক পরিমাণে খাইতে পারছি, বাকি অর্ধেক অবশ্য হালাই দিনে ডিব্বার ভিতরে রাখতে চলিয়েছি নামাজ পড়ার জন্য। নামাজ কালাম শেষ করে কই বাসায় এবার আস্তে আস্তে খামো আনে। আর নামাজ শেষ করে বাসায় যে বাকি সালাদ গুলো আসলে এইগুলো একদম শেষ দিয়ে দিলাম। এরপর চলে এলাম আবার এশারের নামাজ পড়ার জন্য। এশারের আজান দেওয়ার পরে আর এশারের নামাজ আর তারাবির নামাজ শেষ করে বাসায় একদম ঘুম দিলাম, সোজাইয়া ঘুমের তুনি উঠছি একদম 4টে বাজে। আর ঘুমের তুনি উঠে বই ফেলাম সেহেরি খাওয়ার লগে। আর একটা জিনিস চেক করে দেখছি, এই যে কয়দিন রমজানের ভিতরে পাক করছি কোনোদিনই লবণ চেক করি না, কিন্তু এর আগে লবণ চেক করে দিও, তারপরও বেশি কম হইতে আন্দাজ করে দিছি এটি একদম পারফেক্ট হয়েছে। যাই হোক, ফজরের নামাজ পড়ে ঘুম পড়ছিলাম। আর ডিউটি যাওয়ার সময় চেক করে দেখেছেন পানির বোতলের পানি শেষ হয়ে গেছে, ফিল্টারের পানি আনতে হইবে। তাই পানির বোতল লগে করে লইয়ে নিচে বইয়ে খাড়াই খাড়াই অপেক্ষা করতেছিলাম গাড়ির। আর গাড়ি যাওয়ার পরে উঠে বইয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য। আর ডিউটিতে যাওয়ার পরে আজকের কোনো কাজ কাম নাই, কারণ কালকের খেলা গেছিল, যেহেতু আজকের প্লেয়ার গো ছুটি, তাই কালকের আর টিস্যু মেশু যে জায়গায় দরকার আছে লাগাই নেই। আজকে শুধু টিস্যু গুলো আনিয়ে লাগাই দিলাম। আর এদিকে আমার একটা ডাহাতি হয়ে গেছে। ডাহাতি হয়েছে এই আমি যে কাপড়টা দিয়ে গ্লাস মুছতাম, আমার আরাবিয়ের দিয়ে কেটে জানি কাপড়টা চুরি করে লই গেছে। অবশ্য এর জন্য কোনো সমস্যা নাই, স্টোরিতে নতুন একটা কাপড় আনছি, কিন্তু কথা হইলে এই কাপড়টা পূরণ করতে করতে অনেক সময় লেগে যাবে। আর গ্লাস মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করতে হয়, কারণ সব কাপড় দিয়ে গ্লাস মুছলে দাগ থাকতে যায়। যাই হোক, নতুন কাপড়টারে পড়াই করে রেখে বাইরে একটু রোদ পাইতেছিলাম। এর ভিতরে ডাক দিয়ে কইতেছে পানি আনতে যাবা, কেটা কেটা চললে হোক। আমি মনে করছিলাম একলাই মনে করে পানির বোতল লইয়েছি, কিন্তু আওয়ার পর দেখেছেন গাড়ি আলাদা করে লইছে, কারণ অনেক লোকেই পানির বোতল লইয়েছে পানি নেওয়ার জন্য। তাই যাওয়ার সময় যে গাড়িতে করে আমরা যাবো, ওই গাড়িতে যদি এতগুলো বোতল লই যায় তাহলে আর বসার জায়গায় হইবে না, এই জন্য আলাদা করে গাড়ি লইয়ে চলে এলাম পানি নেওয়ার জন্য। যাই হোক, পানি ভরাই রাখার পর দেখেন দুপুরে আজান দিতেছে, চলে এলাম দুপুরের নামাজ পড়ার জন্য মসজিদে। আমাদের ডিউটি যেহেতু শেষ হওয়ার টাইম 1টা বাজে, তাই দুপুরের নামাজ যেমনি হোক স্টেডিয়ামই পড়তে হইবে। আর এখন আবার ফিঙ্গারের সিস্টেম করছে, তো এই জন্য বরাবর টাইমে ফিঙ্গার দেওয়া লাগে। যাই হোক, এরপর আসরের নামাজের পরে কালকের রাত্রে আবার বুট ভিজাইতেছিলাম, এগুলো চেক করতেছিলাম কদ্দুর ফুল হয়েছে। দেখেছেন ফুললে তো প্রায় 1 বাটি ফুল হয়ে গেছে। আর এগুলো ধুয়ে ঢুকাই দিলাম রাইস কুকারের ভিতরে।